তো ফুল ইলেকট্রিক ওয়্যারিং একদম নষ্ট হয়ে গেছে তারগুলো, যার জন্য কিন্তু এই ওয়্যারিংটা আমরা পরিবর্তন করে দিচ্ছি চাপা সহ। এই চাপার সুইচগুলো একদম নষ্ট হয়ে গেছে, তো আমরা এই মডেলই চেঞ্জ করে দেব এই বাইকটার যে অবস্থান ওয়্যারিংয়ের। তো এখানে যে সংযোগগুলো আছে এই সংযোগগুলো কিন্তু ভিতর থেকে জোড়া দিতে দিতে একদম অবস্থা খারাপ, যেহেতু বাইক পুরাতন একদম ওয়্যারিংয়ের তারগুলো কাটা। আমরা সম্পূর্ণ ওয়্যারিংই নতুন করে আবার সেট দিয়ে দেব। তো এখানে কিন্তু আমরা যারা মডেলের চাপা বা সুইচ চাপা লাগিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের একটু কাজ করে নিতে হয়েছে, বাইকটা মডিফাই যদিও। তো দুটোই কিন্তু আমরা নতুন সুইচ চাপা দিয়ে দিলাম। পাশাপাশি আমরা ইলেকট্রিক ওয়্যারিং, সম্পূর্ণ ইলেকট্রিক ওয়্যারিং নতুন করে দিয়ে দিচ্ছি, নতুন ইলেকট্রিক ওয়্যারিং। তো আমরা নতুন ওয়্যারিংটা যেভাবে সেটিং করব, তো ইলেকট্রিক ওয়্যারিং করতে কিন্তু সমস্ত ইন্ডিকেটার এবং ব্যাকলাইট, ব্রেক লাইট সব একদম A to Z পর্যন্ত ক্লিয়ার করে দিতে হয়। তো এটা কিন্তু জাপানি CG125 মডেল, এর জন্য সেলফ নেই, আমরা CG125 এর ওয়্যারিংই নিয়েছি। এটা ভোল্টেজ রেগুলেটরের অর্থাৎ রেকটির এই দুটো হলো CDI সংযোগ। তো নতুন ওয়্যারিং নিলে এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন তার দিয়ে সেটিং করা থাকে, তো এই জন্য কিন্তু কাজ করে অনেক সুবিধা। আর যদি আমরা পুরাতন ওয়্যারিংয়ের উপরই চেষ্টা করতে থাকি তখন কিন্তু অনেক ট্রাফ হয়ে দাঁড়ায়। তো এটা হলো হাই টেনশন কয়েলের সংযোগ। এখানে কিন্তু সম্পূর্ণ ওয়্যারিংটাই সুবিধাজনকভাবে সেটিং করা যায় না। তো এটা সিজি মডেলের কিন্তু হলো হাই টেনশন কয়েলে এরকম দুটো সংযোগ থাকে। তো এটা একটা সংযোগ, যার জন্য একটা দিয়ে দিলাম। এটা আমরা আর্থিং বা বডি কাজে ব্যবহার করব। তো এখানে সুইচ চাপার সংযোগগুলো আমরা সকেট সহই লাগাবো। এখানে যেহেতু এখানে সকেট নেই, এর জন্য আমরা কিন্তু সকেটের ব্যবস্থা করে দেব যাতে কাজ করতে সুবিধা হয়। তো আমরা প্রতিটি সংযোগেই কিন্তু সকেট করে দিয়েছি যাতে তারগুলো খুলতে লাগাতে সুবিধা হয়। এগুলো কিন্তু খুব সহজেই করে দিতে পারবেন যদি আর একটা ওয়্যারিংয়ের সকেটগুলো কেটে নেন। তো আমরা এরকম ওয়্যারিংয়ের থেকে সকেট কেটে এখানে কিন্তু সংযোজন করে দিয়েছি। আর যদি চাপা সহ ইলেকট্রিক ওয়্যারিং, ফুল ইলেকট্রিক ওয়্যারিং কিনা যায়, তাহলে কিন্তু আর একটা ওয়্যারিংয়ের থেকে এরকম সকেট কেটে দিতে হবে না। তো এগুলো কিন্তু খুব সহজেই করা যাবে। যারা করবেন শুধুমাত্র কোন তার কী কাজে ব্যবহার হচ্ছে এই তারগুলো শুধু আপনাকে জানতে হবে, তাহলেই কিন্তু খুব সহজে এই কাজগুলো করতে পারবেন। তো ঠিক এভাবেই কিন্তু খুব সহজে ইলেকট্রিক ওয়্যারিং করা যায়।